বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ঈর্ষা ঘোষণের শপথ পাঠ করাবে, এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্মুখভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।